আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এইচএসসি পরীক্ষায় ক আর খ কিভাবে পারা যায়। এই কোশ্চেনটা আমি যখন তোমাদের কাছে ভিডিও রিকোয়েস্ট করছি তখন তোমরা প্রত্যেকেই এই কোশ্চেনটা করছে, ভাইয়া ক খ কেমনে পড়বো। বিশেষ করে যাদের সামনে এইচএসসি তারা আসলে ক খ কীভাবে পড়বে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথাবার্তা বলবো। আমরা ট্রাই করব সবচেয়ে শর্ট সময়ে ক খ পাওয়ার বেশ কিছু টিপস তোমাদেরকে দেওয়ার জন্য। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। ওকে, চলো আমরা শুরু করি। প্রথমে যদি আমরা বাংলা নিয়ে কথাবার্তা বলি, বাংলার ক খ পারার জন্য আসলে বাংলার ক খগুলা কনসিস্টেন্ট না, বুঝছো? মানে বাংলার ক খ যে কমন আসবে এমন করা যায় না, সায়েন্সেরগুলো করা যায়। তো বাংলার ক খ পারার জন্য প্রথমত পড়বা হলো গদ্য পদ্য উপন্যাস যাই বলো প্রত্যেকটার পাঠ পরিচিতি ভালো মতো পড়বা। পাঠ পরিচিতি থেকে ক খ থাকে, আর শব্দার্থ, পাঠ পরিচিতি আর শব্দার্থ এই দুইটা সোর্স খুব ভালো মতো পড়বা। আর যদি পড়তে চাও বিভিন্ন গাইড বই আছে বাংলার, তুমি যে কোনো পাবলিকেশনের গাইড বই নাও, ওগুলাতে ক খ দেওয়া থাকে সেপারেটলি, ওগুলা রিডিং পড়ে গেলেই লিখতে পারবা। এটা গেল বাংলা। ম্যাথের ক্ষেত্রে তো খ তো নাই, ম্যাথের খ আর গ তো দুইটাই ম্যাথ, বড় বড় ম্যাথ, ঠিক আছে? ম্যাথের কটা, ম্যাথের ক হলো বইয়ের ইজি ম্যাথ দেয়। সো যদি তুমি কোনো একটা চ্যাপ্টার মিনিমাম করা থাকে বইয়ের ইজি ম্যাথ পারবা। কোন ম্যাথের ক নাম্বার নিয়ে আমি কোনোদিনই ঝামেলা হয়তো দেখি নাই। সো ম্যাথের জন্য নো প্রিপারেশন নিডেড। তোমার প্রিপারেশন লাগবে হইল গিয়া ভাইয়া ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি। এগুলাতে খুব বেশি সংখ্যক দেখা যায় যে স্টুডেন্টরা গ ঘ লিখতে পারে কিন্তু ক খ লিখতে পারে না। তুমি চিন্তা করো, যদি তুমি 3টা সৃজনশীলের ক খ লিখতে না পারো, 3 তিরিকে 9 মার্ক গণ, বিশাল মার্ক, কিন্তু বিশাল মার্ক, কারণ তোমার টোটাল মার্কই তো 50, 50-এর মধ্যে 9 গণ, আর তুমি তো ফুল মার্ক পাবা না। সো এই জন্য ক খ নিয়ে একটু চিন্তা করি এগুলাতে। এখন ক খ এগুলাতে পারার বেশ কয়েকটা ওয়ে আছে। ওয়ে নাম্বার 1 হইল, তুমি যে মেডিজি আছে না তোমার কাছে, মেডিজির প্রথম 15টা সৃজনশীলের ক খ পড়ো। যদি আরও বেশি পড়ো, তুমি যদি 20টা পড়তে পারো, তুমি যদি 25টা পড়তে পারো আরও ভালো, কিন্তু প্রথম 15টা মিনিমাম ক খ পড়ে যেতে হবে। দ্বিতীয় ওয়ে হইল তোমার মূল বইটা রিডিং পড়া। মূল বইটা রিডিং পড়া, প্রত্যেকটা সংজ্ঞা জানা, সংজ্ঞাগুলা মুখস্থ না করে মুখস্থ লিখতে পারা। যেমন নিউটনের দ্বিতীয় সূত্র, হ্যাঁ, এফ ইকুয়ালস টু এম এর সূত্র, হুবহু বইয়ের ভাষা না লিখতে পারলেও যাতে তোমার মেইন আঙ্গিক যেটা সেটা ঠিক থাকে। সূত্রগুলা মুখস্থ করা, শর্তগুলা মুখস্থ রাখা, এগুলা দ্বিতীয় পদ্ধতিটা হলো মূল বই পড়ার পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হলো কোনো একটা সাজেশন ফলো করা। যেমন অ্যাজ অলওয়েজ আমার প্রমোশন একটা বই থাকবে, এই যে কিউএনএ সাজেশনে দেখবা আমরা এখানে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দিছি, প্রতি চ্যাপ্টারের উপরে আছে। তুমি নিচে পাবা গ ঘয়ের সাজেশন, তারপরে তুমি পাবা ক খয়ের সাজেশন, প্রত্যেকটা চ্যাপ্টারে আছে ক খয়ের সাজেশন, ঠিক আছে? এই যে এগুলা ঠাড়া মুখস্থ করে যাবা। আরেকটা বই আছে, যদি শুধু ক খর জন্য বই চাও বাজারে, একটা আছে হলো সমন্বিত জ্ঞান অনুধাবনমূলক বই কিউএনএর, হ্যাঁ, এই বইটা থেকে পড়তে পারো। তো আমি তোমাকে 4টা সোর্স দিলাম, 4টা সোর্সের কোনটা থেকে পড়বা তোমার ব্যাপার। এখন আরেকটা যেটা জিনিস প্রমোট করব, তোমরা যারা কখন নিয়ে চিন্তা করতেছো, আমি পার্সোনালি বলবো যদি কেউ মূল বই মোটামুটি রিডিং পড়ে, টেস্ট পেপার মেডিজি সলভ করে, কখতে খুব একটা ঝামেলা হবে না ইনশাল্লাহ। কিন্তু এটা নিয়ে একটু আলাদা করে পড়াশোনা, একটু মূল বইটা রিডিং পড়া আর কি, একটু টেস্ট পেপার মেডিজি পড়ার সময় শুধু গ ঘ না দেখে ক খটার দিকেও একটু পড়াশোনা করা, তাইলেই পার হবা। কিন্তু মেইন ধরাটা খাবা কিন্তু রিভিশন করতে যায়, গ ঘতেই পেইনটা এখনও আছে। তো সেক্ষেত্রে যদি আমি তোমাকে আবারও বলবো, যারা এখনও রিভিশন প্রোগ্রাম খুঁজে পাচ্ছ না, আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে ভর্তি হয়ে যাও। এটা অলরেডি রানিং আছে, অলরেডি অসংখ্য ক্লাস আছে, এবং মে থেকে আমরা একদম মানে আর্মি রেজিমেন্টে তোমাদেরকে চালাবো। সো যারা যারা এখনও ভর্তি হও নাই তারা CRP ক্যাপস্টোন রিভিশন 500 CRP 500 এই কুপনটা ইউজ করে 500 টাকা ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও। এইটা আমাদের প্রতি বছরের একটা স্টার প্রোগ্রাম, স্টার টিচার থাকে। তোমার যত প্রকার যত প্রবলেম এখানে, রিভিশন ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস, কিউএনএ সাজেশন, আমাদের এক্সামস, এভরিথিং এই একটা প্রোগ্রামে থাকবে। সেই সাথে আমাদের একটা সাপোর্ট গ্রুপ থাকবে যেখানে আমরা বেশ কিছু সেশনস নিব যেগুলো অ্যাকচুয়ালি তোমার এইচএসসি প্রিপারেশনের ক্ষেত্রে কাজে লাগবে। সো এই ভিডিও ডেসক্রিপশন থেকে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে এনরোল করে ফেলতে পারো। আর আমাদের কিউএনএ সাজেশনও ডেসক্রিপশনে অর্ডারের লিঙ্ক দেওয়া আছে। আর সমন্বিত জ্ঞান অনুধাবন অর্ডার করার জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবা, কারণ বইটা সম্ভবত স্টক আউট। যদি তোমাদের রেসপন্স বেশি থাকে তাহলে বইটা হলো স্টক ইন হবে। আশা করা যায় আমি খুব ছোট ভিডিওতেই তোমাদের এই প্রবলেমটা সলিউশন দিলাম। এইচএসসি পরীক্ষার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, টাটা।